ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ শতপাড়া মাকারিমুল আখলাক মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালানা ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদের হাজিরির সুযোগ দিলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম সুধী, আপনারা জানেন আমার বয়ান 1 ঘন্টা, তাই না? কারণ আমি আপনাদের এই মাহফিল, এই মজলিস, এই মাদ্রাসার আপনাদের মতোই একজন পুরাতন সদস্য। আমাকে নতুন করে জানবার চিনবার কিছুই নেই। 1 ঘন্টায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি খুতবা যখন শুরু করি তখন ঘড়িতে দেখেছি টাইম 10:27 তার মানে সর্বোচ্চ 11টা, 11:30 পর্যন্ত বয়ান চলবে। 1 ঘন্টা আপনারা কি দ্বীনের খাতিরে, নিজেদের কল্যাণে, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য আপনারা কি বাজেট দিতে পারেন 1 ঘন্টা সময়? আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনি আলোচনা করবার, আপনাদেরকে দ্বীনি আলোচনাগুলি ইখলাসের সাথে শুনবার তৌফিক দান করেন। আজকে আমি কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করব এটি ভাবতেছিলাম। আমার যত আলোচনা হয় আল্লাহ শুকর, এর মধ্যে একটা সাবজেক্টের উপরে আলোচনা তুলনামূলক আমি বেশি করি, সেটি হলো ঈমান। ঈমানের উপরে আমার আলোচনাটা বেশি হয়। কেন? কারণ এই পৃথিবীতে মানবের জন্য আল্লাহ প্রদত্ত যত নেয়ামত আছে
তার মধ্যে সবচাইতে বড় আজিম নেয়ামত হলো নেয়ামতে ঈমান। ঈমানের চাইতে মানব জাতির জন্য আরো বড় কোনো নেয়ামত নেই। পৃথিবীর যেই মানুষটি ঈমানের নেয়ামত পেল আর এই নেয়ামত নিয়েই সে কবর পর্যন্ত পাড়ি জমালো, কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেছেন তাকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। কোরআনের অপর আয়াতে আল্লাহ বলেন পরপারে যেই মানুষগুলি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হলো সেই প্রকৃত সফল মানুষ। একটাও কিন্তু আমার কথা না, সবগুলি আল্লাহর কালামের কথা। এ কারণেই আমার দিল চায় আমার যত বয়ান হবে বিলখুসুস যেই জায়গাতে আলোচ্য বিষয় বলে দেওয়া হয় না সেই জায়গায় আমি ঈমানের উপরেই কথা বলি। মুহতারাম হাজিরিন, ঈমানের উপরে আজকের আলোচনাটা আপনাদের হৃদয়ঙ্গম করাইতে চাইতে ছোট্ট একটা ভূমিকা সাজিয়ে কথা বললে কথাটা বেশি আওকাফিজ জহেন হবে। আমরা প্রত্যেকেই জানি তামাম পৃথিবীর মানুষ দুই প্রকার, বিশ্বাসী অবিশ্বাসী। বিশ্বাসী বলতে কাদেরকে বোঝায়? যারা স্রষ্টা, পরপার এবং ওই জগতের সুখ দুঃখ যারা বিশ্বাস করে তাদেরকে বিশ্বাসী বলে। অবিশ্বাসী বলতে কাদেরকে বোঝায়? যারা স্রষ্টা, পরপার এবং ওই জগতের সুখ দুঃখকে বিশ্বাস করে না, তাদেরকে বোঝানো হচ্ছে। এ পৃথিবীর যেই মানুষগুলি স্রষ্টা বিশ্বাস করে না, পরপারকেও বিশ্বাস করে না, সেই মানুষগুলি পরপারের সুখ দুঃখ বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। পরপারকেই যদি বিশ্বাস না করে সেই জগতের সুখ দুঃখ বিশ্বাস করবে কেমনে? আমার আজকের আলোচনা মূলত বিশ্বাসীদেরকে নিয়ে। যারা পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না তাদেরকে নিয়ে আমার আজকের আলোচনা না। যারা পরপারকে বিশ্বাস করি, পরপারের সুখ দুঃখ বিশ্বাস করি, যে নামেই হোক, জান্নাত আর জাহান্নামের নামে হোক, অথবা স্বর্গ আর নরকের নামেই হোক, অথবা পরপারের সুখ দুঃখকে অন্য কোনো ভাষা দিয়ে ব্যক্ত করা হোক, সবগুলি মানুষকে নিয়েই আমার আজকের আলোচনা। আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর যত মানুষ পরপারের সুখ দুঃখ বিশ্বাস করবে একজন মানুষও পরপারে দুঃখী হতে চাবে না। কি বলেন? একজনও পরপারে দুঃখী হতে চাবে না। কেমনে বুঝলাম আমি বুঝেছি হলো এই পৃথিবীতে কোনো মানুষ মাত্র অল্প দিন তাই দুঃখী হতে চায় না। এই ক্ষণস্থায়ী ৬০-৭০ বছরের জীবনেরও অল্প টাইম স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাবার জন্য লম্বা কষ্টকে মানুষ সাদরে গ্রহণ করে। বিষয়টাকে বুঝাবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আপনাদের অঞ্চলে কি রেমিটেন্স যোদ্ধা আছে? প্রবাসী আছে? বিদেশে যারা থাকে আছে? সারা বাংলাদেশে কোটি মানুষ দেশ ছেড়ে বিদেশে থাকে। এদের অধিকাংশ শতকরা ৯৫% রেমিটেন্স যোদ্ধা। এরা দেশের বাইরে থাকে, বড় পরিশ্রম করে অর্থ জমায়, জীবনের ঝুঁকি নেয়। এমনও মানুষ আছে বাড়িতে থাকতে বাবায় বলতো একটু বাজারের ব্যাগটা বাসায় নিয়ে যাও, তাই ওর মেজাজ গরম। যদি বলতো এই তোর ফুপিকে একটু ডেকে নিয়ে আসতো, ওর মেজাজ গরম। এতটুকুন কাজ করতেও সে রাজি না। সেই ছেলেটাকেই যখন বিদেশে পাঠানো হয় ১০০-র ভিতরে ৯৯ জনই এমন হয় বিদেশের মাটিতে গিয়ে যদি কোনো কাজ না পায় তাহলে এখন ওর মন খারাপ, মানে একদম চেঞ্জ হয়ে গেছে। দেশে থাকতে কাজে দিলেই মন খারাপ, বিদেশে গিয়ে কাজ না পেলেই মন খারাপ।
কেন? কারণ হলো বিদেশে গিয়ে ও গেছেই তো বিদেশে কাজ করবার জন্য। 20 বছর বয়সে বিদেশে গেল, ধরেন 70 বছর হায়াত পেয়েছে, টার্গেট নিয়েছে আরো 20 বছর আমি বিদেশে থাকব, পরবর্তী 30 বছর হায়াত আমি আমার বাসায় ফ্যামিলি নিয়ে স্বাচ্ছন্দ্যে বাকি জীবনটা কাটাবো। মাত্র 70 বছর হায়াতের মাত্র 30 বছর একটু স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাবার জন্য যেই ছেলে বাড়িতে কাজ করা যেন তার ভয়ঙ্কর কঠিন, সেই ছেলে বিদেশের মাটিতে গিয়ে মার কাছে ফোন দিয়ে কেঁদে দেয় কখন কাজ পায় না, বসে থাকতে হয় যখন। কেন? গেছেই তো কাজ করার জন্য। মাও কাঁদে, ছেলেও কাঁদে। এমনও হয় এই ছেলে বিদেশের মাটিতে যেন সুন্দর কাজ পায়, এজন্য মসজিদে কিছু তাবারকের ব্যবস্থাও করে। ইমাম সাহেব হুজুরকে বলে, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটা দেশের বাইরে গেছে, এখনো কোনো কাজ পায় নাই, বড় কষ্টে আছে। কাজ পায় নাই, বড় কষ্টে আছে। কষ্ট ওখানে দুইটা, কাজ না পাওয়া একটা কষ্ট, টাকা উপার্জন করতে পারতেছে না এই জন্য ব্যয় করতে পারতেছে না, এটা আর একটা কষ্ট। তাহলে দুনিয়াতে 30 বছর জীবনের শান্তির জন্যে মানুষ যদি জীবনের ঝুঁকি দিয়ে অতি আপনজন রফিকায়ে হায়াত পর্যন্ত দেশে রেখে 5 বছর 7 বছর পর্যন্ত প্রবাসে থাকে পরবর্তী জীবনের সুখের জন্য, এটাই প্রমাণ করে এই পৃথিবীর যত মানুষ আখিরাতকে বিশ্বাস করে তারা ওই পরপারের জীবনে কেউ দুঃখী হতে চায় না, সুখী হতে চায়। আর পরপারের সুখ আর দুঃখ যেহেতু পরপারে গিয়ে অর্জন করার কোনো সুযোগ নেই, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, পরপারের সুখ আর দুঃখ অর্জনের জায়গা। আর একটু জোরে বলেন না, কোথায়? দুনিয়া। সঙ্গত কারণে এই পরপারের সুখ যারা চায় তারা দুনিয়ার এই জীবনের 24 ঘন্টাই পরপারের পুঁজি গোছাইতে ব্যস্ত থাকে। আল্লাহ পাকের রাসূল বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এই পৃথিবীর বুদ্ধিমানকে যে নিজের প্রবৃত্তিকে দমন করে আর পরপারের পুঁজি করে। রব তো আমাকে পৃথিবীতে পাঠিয়েছেনই পরপারের পুঁজি করবার জন্য। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামির জন্যই তৈরি করেছি। এ কথা শোনার পরে কারো মনের প্রশ্ন আসতে পারে, হুজুর শুধুই যদি আল্লাহর গোলামি করি দেশ চলবে কেমনে, রাষ্ট্র চলবে কেমনে, সমাজ চলবে কেমনে, ফ্যামিলি চলবে কেমনে, সংসার চলবে কেমনে, বাচ্চা কাচ্চা চলবে কেমনে, আমি চলুম কেমনে? এই জাতীয় প্রশ্ন যদি কারো আসে তাহলে মনে করতে হবে সে ইবাদতের তর্জমা বুঝে নাই। কি বুঝে নাই? ইবাদতের তর্জমা বুঝে নাই। সে ইবাদত মানে মনে করেছে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, আরো কিছু এই জাতীয় কাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, আওয়াবিন, এইগুলাকে ইবাদত মনে করেছে। এগুলিও ইবাদত, এতটুকুনি ইবাদত না। ইবাদত কি? ইবাদত হলো মনিবের অর্ডারকে ফলো করা। মনিব যা অর্ডার দিয়েছেন তাই মানার নাম হলো ইবাদত। গোলামি, গোলামি মানে, কথা বলেন না কেন? মনিবের হুকুম মেনে নেওয়া, বাস্তবায়ন করার নাম হলো গোলামি। এবার আসুন, যে রব আমাকে নামাজ পড়ার অর্ডার দিয়েছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যে রব আমাকে নামাজের অর্ডার দিলেন সে রব অন্য জায়গায় আমাকে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। খুব ভালো করে কথাগুলি কিন্তু একেবারে 100% মনোনিবেশ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন জুমার সালাতের আজান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সব কাজ তখন তোমাদের জন্য হারাম, হালাল কাজটাও তোমার জন্য হারাম। জুমার নামাজের আজান হয়েছে, এখন খানা খাইতে বসবেন, হালাল না হারাম। কোন আজান? সানি আজান। কথা বলেন না কেন? কোন আজান? সানি আজান, বর্তমানে সানি আজান। জুমার সানি আজান হলো আপনি কেনা বেচা করতেছেন বৈধ জিনিস, হালাল না হারাম? হারাম। কেন? রবের ওয়ার্ডার ফাসতাউ ইলা যিকরিল্লাহ, মনিবের ওয়ার্ডার হলো এখন নামাজের দিকে যাও। শুধুই নামাজ পড়তে যেই কাজগুলি করতে হয় সেই কাজগুলি করার অনুমতি আছে। যেমন আজান শুরু হয়েছে, আগে ওযু করেন নাই, তাহলে আল্লাহ বলছেন নামাজের দিকে যাও। তার মানে কি কোনো কাজ যেহেতু করা যাবে না, তাহলে ওযু ছাড়াই যাও। কথা বলেন না কেন? ওযু ছাড়াই যাও না। এখন ওযু করতে নিষেধ নাই, অল সব টাইমে গোসল করে যেতে পারবেন। গোসল করতেছেন কেন? গোসল ছাড়া আপনার নামাজ হবে না, এরকম কন্ডিশনে আপনি আছেন, তাহলে আপনার জন্য এখন গোসল করাও, কথা বলেন না কেন, জরুরি না, শুধু ফরজ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, রব বললেন নামাজের দিকে, আমি নামাজের দিকে। আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ? বলে হ্যাঁ। ফান্তাশিরু ফিল আরদ, এখন তুমি জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও। তো কি, কোথায় যাব? তুমি কি কাজ করো? বলে হুজুর আমি কৃষক। বলে তুমি কৃষি কাজ করতে যাও। তুমি কি কাজ করো? হুজুর আমি চাকরিজীবী। তো তুমি চাকরিতে যাও। তুমি কি কাজ করো? আমি নকরি করি। তো ঠিক আছে, তুমি নকরিতে যাও। তুমি কি কাজ করো? হুজুর আমি ব্যবসা করি। তো তুমি ব্যবসায় যাও। প্রত্যেকে তার নিজ নিজ পেশায় কাজে এখন চলে যাও। বলেন তো দেখি, নামাজের পরে কাজে যোগদানের অর্ডার কার? তাহলে এটা সুন্নত না ফরজ? আবার জোরে বলেন। ইবাদত বলা হয় মনিবের হুকুম মানার নাম। নামাজ মনিবের হুকুম, তাই নামাজ ইবাদত। নামাজ শেষে রিজকে হালালের সন্ধানে আমাকে নিজ কাজে যেতে বলেছেন, এটাও আল্লাহর হুকুম। এ কারণেই নামাজ শেষে আমি যখন রিজকে হালালের সন্ধানে নানাবিধ পেশার কাজে যখন ইনভলভ হব, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বললেন না? যে শর্ত হলো যেই কাজে আমি যোগদান করতেছি সেইটা মহান সরকারের অনুমোদিত কাজ হতে হবে। আমি যোগদান করলাম কোন কাজে? রাতের ভোট, দিনের ভোট রাত্রে করার কাজে। নামাজ আমি আগেই পড়েছি, তাইলে এটাও ইবাদত। কথা বলেন না কেন? আমি যোগদান করলাম সালাত আদায়ের পরে কোন কাজে? রাষ্ট্র আমাকে অনেক বড় বিগ অ্যামাউন্টের বেতন নির্ধারণ করে আমার চলাফেরার জন্য গাড়ির ব্যবস্থা করে, আমার গাড়ির ড্রাইভারের ব্যবস্থা করে, আমার গাড়ির তেল ফুয়েলের ব্যবস্থা করে সবকিছু কমপ্লিট করে দিয়েছেন। কেন? রাষ্ট্রের মূল মালিক তো রব্বুল আলামিন। মূল মালিক, জমিনের ভিতরে যাদেরকে মালিকানা দিয়েছেন তারা হলো জনগণ। আমার এই কাপড়টার মূল মালিককে? আল্লাহ। আমি আমার মূল মালিককে? কথা বলেন না কেন? এই পুরো আসমান জমিন যা আছে সবগুলার মূল মালিককে? দুনিয়াতেও কাউকে কাউকে মালিকানা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? দুনিয়াতে মালিকানা আছে নাই? কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে ফিকার কিতাবে স্পষ্ট আছে, তামলিকুন তামলিকুন, তুমি যেটার মালিক, তুমি যেটার মালিক, তুমি যেটার মালিক। তার মানে দুনিয়াতেও আল্লাহ তাআলা সবকিছুর মূল মালিক আল্লাহ। বাট রব এ পৃথিবীতে মানুষকে কিছু কিছু জিনিসের মালিকানা কিছু টাইমের জন্য দিয়েছে। যেমন আমার বাড়িটার মালিক আমি, কতক্ষণ? আমার নিঃশ্বাস আছে যতক্ষণ। একেবারে আমার পরিশ্রমের টাকা দিয়ে কেনা, বাবার সম্পদ না, নারী বাড়িটাও না, আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে কেনা। সেই বাড়ির মালিকানাও কতক্ষণ? নিঃশ্বাস আপ ডাউন করে যতক্ষণ। আমার নিজের পরিশ্রম, হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়ে যে বাড়ি কিনেছি, আমার মরণের সাথে সাথে বাড়ির মালিকানা আমার আর নাই। কাদের কাছে চলে গেছে? ওয়ারিশ। মুহতারাম হাজিরিন, মজার কথাগুলো খুব ভালো করে বুঝবেন।
তো রব্বুল আলামিন যে সমস্ত কাজের অনুমোদন দিয়েছেন, সেই কাজে যোগদান করতে গেলে নবীজির তরিকায় যদি সে কাজটা করতে থাকে, তাহলে জোহরের নামাজ পড়ার পরে আসর পর্যন্ত ব্যবসা করতেছিল, টোটাল ব্যবসাটাই ইবাদত। আসর পড়ার পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জমিনে ক্ষেত খামারি করছে, টোটাল সময়টা ইবাদত। শুধুমাত্র কেবলমাত্র ক্ষেত খামারি, চাকরি আর ব্যবসা, অন্য কোনো কর্ম ইবাদত না। রাত্রের বেলায় স্ত্রীকে সময় দিয়েছে, এটা ইবাদত। সুবহানাল্লাহ বললেন না মিয়া? সারা জীবন তো শুধু একটাই ওয়াজ শুনলেন, আল্লাহর রাস্তায় সদকা করলে, দান করলে নেকি হয়। স্ত্রীর কাজে ঘরে গিয়ে সহযোগিতা করলেও তো নেকি হয়। একজন দুস্থ অসহায়কে কাপড় দিলে, তাকে কিছু খরিদ করে দিলে নেকি হয়। স্ত্রীর মুখে একটা চকলেট উঠায়া দিলেও সৎকার নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করে দেয়। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, মূল কথা আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাচ্ছি। রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার মূল লক্ষ্য আর টার্গেট হলো একটা, সেটা হলো তার ইবাদত। 24 ঘন্টাই আমাকে আল্লাহর ইবাদতে কাটাইতে হবে। আর দুনিয়াতে যেই মানুষটা যত বেশি ইবাদতে নিজেকে মগ্ন রাখবে, তার জন্য পরপারে তত বড় মর্যাদা অপেক্ষা করছে। ইবাদত কি? শুধুমাত্র নামাজ, শুধুমাত্র রোজা, শুধুমাত্র হজ, শুধুমাত্র যাকাত, আর শুধু কোরআন তেলাওয়াত, শুধু তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আউয়াবিনার চাষতের নাম ইবাদত না। আমার জীবনে যত করব, আল্লাহ পাক আমাকে দিয়েছেন যেই কাজগুলি আমাকে করতে হয়, এখানে শরীয়তের অনুমোদন আর পয়গম্বরের তরিকা থাকলেই সব কাজ ইবাদত হইয়া যায়। যে কোনো কাজে যদি শরীয়তের অনুমোদন থাকে আর কাজটা যদি পয়গম্বরের তরিকায় করা হয়, তাহলে সেই কাজটা ইবাদত হয়। কাজটা যদি, বন্ধুরা আমার, আল্লাহর হুকুম আছে, পয়গম্বরের তরিকা নাই, তাহলে সেই কাজটা ইবাদত হয় না। বলুন তো দেখি, মসজিদ ইবাদতের জায়গা নাকি গুনাহ করার জায়গা? কিন্তু কোনো একজন মানুষ যদি আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকে যদি বাড়ির গল্প করা শুরু করলো, অন্য কারো গীবত শেখায়াত শুরু করলো, এই লোকটা মসজিদে 3 ঘন্টা পর্যন্ত এতেকাফ করে কি পরিমাণে নেকি নিয়ে গেল? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল মসজিদে ঢুকেও গুনাহ হয়। পক্ষান্তরে আর একজন মানুষ, পেটের প্রবলেম, 15 মিনিট পর্যন্ত টয়লেটে থাকতে হয়, তারপরে তার পেশাব পায়খানা পরিষ্কার হয়। একজন মুসলমান বন্ধুরা আমার টয়লেটে ঢুকলো, কিন্তু পয়গম্বরের তরিকায় টয়লেটে ঢুকলো, পয়গম্বরের তরিকায় টয়লেটের কাজ সম্পাদন করলো, 15 মিনিট পর্যন্ত অষ্টমী সময় কাটালো। যদিও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ কোনোটা বলার অনুমতি নাই, কিন্তু এতটুকুন টাইম পয়গম্বরী তরিকায় অষ্টমী কাটানোর কারণে 15 মিনিটের টোটাল টাইম ইবাদতেই ব্যয় হইয়া গেল। এটা ইবাদত, প্রচুর নেকি, প্রচুর নেকি। টয়লেটকে ইবাদতে রূপান্তরিত করতে চাইলে, টয়লেটের সময়কে ইবাদতে রূপান্তরিত করতে চাইলে, নুরানি মক্তবের ছাত্রদের কাছ থেকে টয়লেট করার প্রশিক্ষণ নেওয়া লাগবে। আমেরিকায় গিয়া মিডল ইস্টের উন্নত ওয়াশরুমের ভিতরে ঢুকে বিভিন্ন পদ্ধতিতে পেশাব পায়খানা করার ওই সিস্টেম দিয়ে কখনো টয়লেটে ঢুকে নেকি তো হবে না, পশ্চিমাদের স্টাইলে মসজিদে ঢুকলেও ইবাদত হবে না। পয়গম্বরী স্টাইলে টয়লেটে থাকলেও ইবাদত হবে, পয়গম্বরী স্টাইলে বিবিকে সময় দিলেও ইবাদত হবে, পয়গম্বরী স্টাইলে সন্তানকে স্নেহ করলেও ইবাদত হবে, পয়গম্বরী স্টাইলে ব্যবসা করলেও ইবাদত হবে, পয়গম্বরী স্টাইলে রাজনীতি করলেও ইবাদত হবে। মুহতারাম হাজিরিন, কিন্তু পয়গম্বরী স্টাইল নাই, তাহলে ইবাদত হওয়ার কোনো সম্ভাবনা, আবার একটু জোরে বলেন, ইবাদত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে একটা বিষয় তো আপনাদের সামনে ক্লিয়ার,
রব আমাদেরকে শুধুমাত্র তার গোলামি করার জন্য তৈরি করেছেন। তার মানে রবের গোলামি করতে চাইলে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সমাজ পরিচালনা করা যাবে না, ফ্যামিলি নিয়ে চলা যাবে না। এটা হলো অন্ধ আর মূর্খদের বক্তব্য। মুহতারাম হাজিরিন, বরং ইবাদতের মাধ্যমে যদি সিয়াসত আর রাজনীতিকে যদি ইবাদত বানাইতে চায়, সেই রাজনীতি হবে বিশ্বের সেরা রাজনীতি। ব্যবসাকে যদি ইবাদতে রূপান্তরিত করতে পারে, সেটা হবে পৃথিবীর সবচাইতে স্বচ্ছ ব্যবসা। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এই পৃথিবীর কোনো একজন মানুষ নিশ্চিত তো বন্ধুরা আমার প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যু বন্ধুরা আমার বরণ করতেই হবে। সুম্মা ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এরপরে তোমরা প্রত্যেকে পরিপূর্ণ দেওয়া হবে তোমাদের বন্ধুরা আমার কৃতকর্মের প্রতিদান কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, সঙ্গত কারণে কোনো ব্যক্তি পরপারে যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মালিকানা পেয়ে গেল, আল্লাহ বলেন সেই লোকটাই হলো প্রকৃত সফল। শেষ মেসেজ আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জীবন এ তো শুধুই ধোঁকার সামগ্রী, ধোঁকার। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, যত মানুষ পৃথিবী থেকে পরপারে চলে যাবে, প্রত্যেকটা মানুষ পরপারে গেলে তার জন্য 3 অবস্থা। এই 3 অবস্থার বাইরে পৃথিবীর কোনো একজন মানুষও থাকার কোনো সুযোগ নাই। এক শ্রেণীর মানুষ সবে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে ডিরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, আর আল্লাহর জান্নাতে কেউ একবার ঢুকলে তাকে আর বের করে দেওয়ার কোনো পদ্ধতি আল্লাহ পাক রাখেন নাই। দ্বিতীয় শ্রেণীর মানুষ সবে মৃত্যুর পরে জাহান্নামে যে ঢুকে গেল, বন্ধুরা আমার আর জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর এক প্রকারের মানুষ হবে মৃত্যুর পরে বন্ধুরা আমার কিছু টাইম, অল্প টাইম অথবা দীর্ঘ টাইম জাহান্নামের আগুনে পুড়বে, কিন্তু একটা পর্যায়ে রপ্তা 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 চলতে চলতে জাহান্নাম থেকে মুক্তি পেয়েই যাবে। এই বন্ধুরা আমার এই 3 গ্রুপের বাইরে কোনো মানুষ পরপারে পাওয়া যাবে না। এখন বলুন তো দেখি, আমরা যারা পরপারকে বিশ্বাস করি, পরপারের জীবনে দীর্ঘদিন সাজা ভোগের পরে জান্নাতি হতে চাই, চিরস্থায়ী জাহান্নামী হতে চাই? তাহলে কি হতে চাই? প্রথম চান্সেই আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পেতে চাই, পরপারে যাতে করে কোনো দুঃখ আর দুর্দশা আমাদেরকে টাচ না করে। তাহলে আসুন, পৃথিবীর কোনো একজন মানুষ যদি মরণের পরে 1 সেকেন্ডের জন্য দুঃখ দুর্দশার টাচ না পেয়ে ডাইরেক্ট জান্নাতের ভিতরে ঢুকতে চায়, তার জন্য আল্লাহর কোরআন 2টা ফর্মুলার কথা বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই মানুষের কাছে 2টা পুঁজি থাকবে, তারা মৃত্যুর পরে সুজা জান্নাতুল ফেরদাউসে যাবে। আমি তাদেরকে মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউসের বাজেট দিয়ে রাখলাম। কিন্তু লাগবে যেন কয়টা পুঁজি? 2টা পুঁজি। 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে নেক আমল। কেউ যদি বলে হুজুর 2টাই যদি কারো থাকে সে তো জান্নাতে যাবে, প্রথম চান্সি দুখুলে আউয়ালি জান্নাতি, কিন্তু কোনো একজন মানুষের কাছে 2টা নাই, 1টা আছে, তাহলে কি হবে? এমন প্রশ্ন করলে আমরা জিজ্ঞাসা করব, 2টার ভিতরে কোনটা আছে কোনটা নাই এটা আগে দেখতে হবে। যদি বলে হুজুর ওই লোকের কাছে শুধু ঈমানটা নাই, নেকের কাজগুলা এত বেশি করেছে যেই জাতীয় নেকির কাজ করার মতো মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যায়, তাহলে সেই লোকের জন্য আল্লাহর সিদ্ধান্ত, কোরআনের ভাষা হলো, এই লোকটা যতই নেক কাজ করুক না কেন, ঈমান ছাড়া পরপারে কশিনকালের জন্য জান্নাতের দেখা পাওয়ার সম্ভাবনা নাই। খুব নেক কাজ করছে,
কিন্তু ইমানের পুঁজি নাই, তাহলে এই লোক পরপারে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাত দেখারই সুযোগ নেই। খুব ভালো করে বুঝবেন, একেবারে সহজে বুঝবার জন্য একজন মানুষের কথা বলবো। আমি আমার জায়গা থেকে বলছি, একজন মানুষ পৃথিবীর সবচাইতে সেরা বংশে জন্মগ্রহণ করেছিল, তার নাম হলো খাজা আবু তালেব, পয়গম্বরের চাচা। এবং খাজা আবু তালেব শুধুমাত্র কেবলমাত্র আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিয়েছিলেন এমনটি না, শুধুই ভাতিজার জন্যই কষ্ট করেছেন এমনটি না, ইসলামের জন্য খাজা আবু তালেব এমন কষ্ট করেছেন যেই পরিমাণের কষ্ট আমার মতো 1 লক্ষ আব্দুল বাসেতকে এক জায়গায় করলেও ইসলামের জন্য হবে না। আমার মতো 1 লক্ষ আব্দুল বাসেদের ইসলামের জন্য কষ্টকে একত্রিত করলে যা হবে, তার চাইতে খাজা আবু তালেবের কষ্টটা ছিল অনেক বেশি। কেমনে? একবারে স্পষ্ট হাদিসের কিতাবে বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমায় চতুর্দিক থেকে যখন একেবারে সবাই একসঙ্গে অ্যাটাক করলো, কোনোভাবেই পয়গম্বরী ইসলামের মিশন তারা চলতে দিবে না মক্কায়। বিশ্বনবীজির চাচা তখন পয়গম্বরকে ডেকে আনলেন, সুন্দর করে বুঝায় সমঝায় বললেন, বাবা তুমি এই মিশন থেকে ফিরে আসো। একেবারে টপ টু বটম সবাই বিপক্ষে, এই কাজটা করা দরকার নাই। বিশ্বনবীজি কি বললেন, চাচা আপনি বলেন কি, আমাকে তো পৃথিবীতে পাঠানোই হয়েছে এই কারণে, এ মিশন দিয়ে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ওই রব্বুল আলামিন, ওই সত্তা যিনি তার রসুলকে পাঠাইছেন দুনিয়াতে দ্বীনে হক দিয়ে, এটাকে সমস্ত দ্বীনের উপরে বিজয় করবার জন্য। শুধু কি তাই, পয়গম্বর নিজেও বলেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'নি। এটা তো আমার কাজ, এটা আমার পথ, এটাই আমার কাজ। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, পৃথিবীর মানুষকে আমি আল্লাহর দিকে ডাকবো। সুবহানাল্লাহ বললেন না? বলুন তো দেখি, এই কাজগুলি পৃথিবীতে কারা আঞ্জাম দেয়? উলামায়ে কেরাম। সুখ দুঃখ, চ্যালেঞ্জ, জেল, জুলুম, নির্যাতন, রিমান্ড, কোনটাই উলামায়ে কেরামকে দ্বীনে হক আর দ্বীনের দাওয়াত থেকে পর্যন্ত বিরত রাখতে পারে নাই। কিয়ামত পর্যন্ত, আর একটু জোরে বলেন, কিয়ামত পর্যন্ত পারবে না। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম বললেন, চাচা এইটা তো করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তখন পয়গম্বরকে ডেকে বললেন, বেটা তাহলে তুমি নির্দ্বিধায় 100% মনোবল নিয়ে তুমি তোমার মিশনের কাজ চালিয়ে যাও। মক্কার কোন লিডার আমার ভাতিজাকে কি করতে আসে সেটা আমি দেখব। একটা পর্যায়ে পয়গম্বরের সঙ্গ কেন ছাড়তেছে না খাজা আবু তালেব, এই কারণে পুরা ফ্যামিলিটাকে বয়কট দিয়ে দিল। 3 বছরের বয়কট জীবন। খাবার তো নেই, গাছের পাতা খেয়ে জীবন চলছে, নবীর জন্য আর নবীর মিশনের জন্য। এত বড় কোরবানি যেই মানুষটা করলো, খাজা আবু তালেব, যেই মানুষটা তার ভাতিজার জন্য এমন মোহাব্বত ভালোবাসা দিল, পৃথিবীর ইতিহাসে কোনো চাচা বন্ধুরা আমার এর চাইতে উন্নত ভালোবাসা কোনো ভাতিজাকে দিতে পারে নাই, পারবেও না। বলুন তো দেখি, সেই খাজা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন জাহান্নামী? কল্যাণের কাজ আর ভালো কাজ তো কম করেন নাই। কারণ হলো তার নেকির কাজ অনেক আছে, অনেক উন্নত নেকি আছে, কিন্তু ইমানের পুঁজি নাই। ইমানের পুঁজি যদি কারো না থাকে, নেকি তার যতই থাক না কেন,
জিন্দেগিতে কোনোদিন বন্ধুরা আমার নেকি দিয়ে পরপারে কোনো কিছুই পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে হুজুর এখন জিজ্ঞাসা, আর একজন মানুষ এমন আছে যেই লোকটার একটা নেকি নাই কিন্তু ঈমান আছে, তার ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, কোন মানুষ যদি এমন হয় যেই লোকটার ঈমান আছে তবে এতটাই দুর্বল দুর্বল দুর্বল, মিসকালা হাব্বাতিম মিন খারদাল, বন্ধুরা আমার শস্যার দানার চাইতে আরো অল্প এতটুকুন ঈমান আছে বলে এই ঈমানটা নিয়েও যদি কবর পর্যন্ত যেতে পারে, তাহলে বন্ধুরা আমার তার অপরাধের কারণে, নেকি কমতি থাকার কারণে দীর্ঘমেয়াদী সাজামেয়াদী তাকে সাজাভোগ করতে হবে। বন্ধুরা আমার দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী সাজাভোগের পরে ওই ঈমানের কারণে একদিন না একদিন আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পাবেই পাবে। খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। ধরে নেন এই অঞ্চলের কোনো একজন মানুষ ঈমান তার বড় দুর্বল, টাটকা নওজোয়ান মানুষ, জওয়ানি যখন থাকে রক্তের গরম যৌবনের বাহারে মানুষ, তখন নেকির কাজের চাইতে গুনার কাজটা বেশি হয়ে যায়। কেন? আশ-শাবাব আজ-জুনুন, জওয়ানিকে বন্ধুরা আমার পাগলামি বলা হয়েছে কিতাবের ভিতরে। জওয়ানি হলো পাগলামি। সে ভেবেছিল মাত্র 25 বছরের টাগরা জওয়ান আমি, আমার টোটাল দেহের সবকিছু পার্টসগুলা ঠিকঠাক আছে, আমি আর কিছুদিন পর্যন্ত দুনিয়া কামাই, এরপরে আমি আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে জীবনের সকল গুনাহ মাপ নেব, পরপারের প্রস্তুতি গ্রহণ করব। কোরআনে হাকিমে আল্লাহ বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওই চিন্তা করে আগাইতেছিল, হঠাৎ করে আকস্মিক তার মৃত্যু হয়ে গেল। এই লোকটা বন্ধুরা আমার কবরে চলে গেল। তার হালত হলো এই, অনেক অপরাধ করেছে, এখন পর্যন্ত মালিকের সঙ্গে মিউচুয়াল করে নাই, মালিকের কাছে চলে গেছে। এখন পর্যন্ত পরপারের যেই পরিমাণে পুঁজি দরকার ছিল সেই পরিমাণে পুঁজির কিছুই নিতে পারে নাই, খালি হাতেই চলে গেছে। এই লোকটার কি হবে? ভালো করে শুনে রাখেন, এই লোকটা যদি ন্যূনতম দুর্বল ঈমান নিয়েও কবরে যেয়ে থাকে, আর যদি দুনিয়াতে 3 অপশনের কোনো একটা যদি তার জন্য রেখে থাকে, তাহলে ওর কোনো পেরেশানি নাই। কেন? আমাদের ভাই সুলতানুল ওয়ায়েদিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এই হাদিস পড়েছেন। এ হাদিস 1000 বার আপনারা শুনেছেন। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার সকল কর্মের দরজা বন্ধ হয়, কিন্তু 3টা বন্ধুরা আমার চালু থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সে সদকায়ে জারিয়া করে গেছে। 25 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু 25 বছর বয়সে তেমন কোনো কাজ করতে পারে নাই, একটা মসজিদ নিজের টাকা দিয়ে বানিয়ে গেছে। 25 বছর পর থেকে 50 বছর পর্যন্ত ওই মসজিদ চালু ছিল। প্রতি ওয়াক্তে 10,000 মানুষ বা 5,000 মানুষ, 1,000 মানুষ, 100 মানুষ সেখানে সালাত আদায় করেছে। 100 মানুষ সেই জায়গার ভিতরে নামাজ পড়ে দোয়া কালাম করে যেই পরিমাণে নেকি অর্জন করেছে, এতগুলি লোকের সমন্বিত নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ যিনি তৈরি করেছেন তার আমলনামায় ঢুকায়া দিচ্ছে। নেকি আর নেকি। আও ইলমিন ইউনতাফাউ বিহি, নওজোয়ান হাফেজ দুনিয়া থেকে হঠাৎ করে বিদায় নিয়েছে, যেই পরিমাণে পুঁজি গোছানোর দরকার ছিল পারে নাই। গুনার কিছু বোঝা তার মাথার মধ্যে ছিল, কিন্তু বন্ধুরা আমার 30 বছর বয়সী সে বন্ধুরা আমার 100 জনকে হাফেজ বানিয়ে গেছে। এই 100 জন সারা জীবন যত কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেককে যেই পরিমাণে নেকি আল্লাহ পাক দান করবে, সেম ওই পরিমাণে নেকি এই হাফেজে কোরআনের আমলনামায় ঢুকতে থাকবে। সঙ্গত কারণেই নেকি যতই কম করে যাক, পৃথিবী থেকে নেকি পৌঁছাবার যদি কোনো সিস্টেম করে গিয়ে থাকে, তাহলে তার কোনো পেরেশানি নেই। যেমন আজকের আধুনিক যুগে হঠাৎ খুব জরুরি একটা কাগজের জন্য সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসছে, জমি জমার একটা কাগজ, খুব জরুরি। অথচ ঢাকার বাসার থেকে যখন বের হয়ে গেছে, আমার এমন হয়েছে, বাসার থেকে যখন বের হয়েছি সেই কাগজটা আর নেওয়ার কথা মনে নেই। আমি আবার সিরাজগঞ্জ চলে গেছি।
সিরাজগঞ্জ চলে গেলেও কোনো পেরেশানি নেই। কেন? তথ্য প্রযুক্তির যুগ। বাসায় ফোন করে বললাম মেয়েকে, মা অমুক জমির দলিলটা বের করো, প্রত্যেকটা পাতা ফটো করে আমার এখানে পাঠায় দাও। তাহলে আর কোনো পেরেশানি আছে? শুধু এতটুকুন পেরেশানি, যাওয়া মাত্রই দিতে পারি নাই। একটু প্রিন্ট কি বলে, প্রিন্টার্সের কাছে গিয়ে প্রিন্ট করে বের করতে যতটুকুন সময় লেগেছে এতটুকুন, তাছাড়া আর কোনো পেরেশানি নেই। এখন তো আরো আধুনিক, অত্যাধুনিক। একটা সময় তো ছিল আমার টাকার প্রয়োজন, ভাইকে ফোন দিলাম, ভাই বলবে ভাই আমার কাছে তো টাকা আছে কিন্তু ব্যাংক আমার তো এখন নাই, আজকে তো অফ ডে, আজকে তো ছুটির দিন, আমি তো টাকা আপনাকে দিতে পারতেছি না। কিন্তু এখন তো অত্যাধুনিক প্রযুক্তি, এখন টাকা একজনের অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে 1000 কোটি টাকা ট্রান্সফার করতে অফিসেও যাওয়া লাগে না, ম্যানেজারের সিগনেচার দেওয়া লাগে না, সিরিয়ালও ধরা লাগে না। ঘরের ভিতরে তাহাজ্জুদের সময় যদি মনে করে হে খান সাহেব না আমার কাছে টাকা চেয়েছিলেন, হ্যাঁ আমি তো ওয়াজে ভুলে গেছি, তাহাজ্জুদে উঠে মনে পড়ছে, উনি তখন অ্যাপসের ভিতরে ঢুকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা টিপে দিয়ে দিল। তাহাজ্জুদের সময় আমিও উঠছি, হঠাৎ করে মেসেজের এই শব্দ, কি রে এত রাত্রে কে মেসেজ দিল? জিহাদ সাহেব 2 কোটি টাকা পাঠায় দিয়েছে। আপনারা আবার মনে করেন না যে সত্যিই 2 কোটি পাঠায় দিয়েছে, সত্যি কিন্তু 1 টাকাও দেয় নাই। মোহতারাম হাজিরিন, মানুষের বানানো তথ্য প্রযুক্তির কারণে ওয়ার্ক ডে নাই, রাত নাই, দিন নাই, যে কোনো মুহূর্তেই ঘরের ভিতরে বসে থেকে জনতা ব্যাংকের টাকা রাজধানীর ব্যাংকে পৌঁছানো যায়। কথা বলেন না কেন? গ্রামীণ ব্যাংকের টাকা কোথায় পৌঁছানো যায়? রাজধানীর ব্যাংকে পৌঁছানো যায়। রাজধানী ব্যাংক বুঝেন নাই? ঢাকা ব্যাংক, ঢাকাই তো রাজধানী। তো ব্যাংক তো গ্রামীণও আছে, ঢাকাও আছে, রাজশাহীও আছে, খুলনা ব্যাংকও আছে নাকি? খুলনা ব্যাংক তো নাই মনে হয়। তাহলে আপনাদের চাইতে আমরা মনে হয় একটু উপরে আছি, কারণ রাজশাহী ব্যাংক আছে, আমরা আবার রাজশাহী রেঞ্জের মানুষ, ওই ডিভিশনের লোক, তাহলে আপনাদের চাইতে আমরা একটু উপরে আছি, তাই না? এটা মস্কারি করলাম। মূল কথা হলো মানুষের তথ্য প্রযুক্তির কারণে যেই কাগজটা নিয়ে যেতে পারে নাই কিন্তু ব্যবস্থাপত্র রেখে গিয়েছে, বাসায় এ জাতীয় ফোন আছে, তাইলে আর কোনো পেরেশানি নেই। কোন একজন মানুষ মৃত্যুর সময় সব গুনাহ মাফ করায় কবরে যেতে পারে নাই, পর্যাপ্ত পরিমাণে নেকি দরকার আখিরাতে, কিন্তু সেটা তার ছিল না। পকেটের 200 টাকা নিয়ে রওনা করছে, হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখি ইন্না লিল্লাহ, পার্সটা তো বাসায় রেখে আসছে। তাহলে এখন কি করার? পেরেশানি নেই, সিস্টেম যদি বাসায় থাকে, কি এই এক্ষুনি আমার বিকাশে টাকা পাঠায় দাও। কথা বলেন না কেন? আর বিকাশ যদি দেরি হয় তাহলে নগদে দেও, নগদ তো নগদই। কথা বলেন না কেন? নগদ কি বাকি হয়? নগদ তো নগদই, সাথে সাথে নগদে টাকা চলে আসে। খুব ভালো করে বুঝবেন মুসলমান, যে কোনো মানুষ পৃথিবী ছেড়ে কবরে চলে গেল, এখন তার যদি এই রকমের কোনো ব্যবস্থাপত্র থাকে, ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান রেখে গেছে নেককার, হাফেজে কোরআন ছেলে রেখে গেল, হাফেজে কোরআন 5 ওয়াক্ত সালাতের পরেই হাত উঠায় আল্লাহ পাকের কাছে গুনাহ মাফের জন্য আবেদন জানায়, রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা। আল্লাহু আকবার বলবেন না? রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিদুররিয়াতিনা ওয়া লিআম্মিনা ওয়া লিআম্মাতিনা ওয়া লিখালিনা ওয়া লিখালাতিনা ওয়ালিজাদ্দিনা ওয়ালিজাদ্দাতিনা ওয়ালিমান লাহু হাক্কুন আলাইনা ওয়ালিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই কথাগুলি বলে বলে রব্বুল আলামিনের দরবারে যখন গুনাহ মাফের আবেদন জমা দিবে, বলুন তো দেখি এই দোয়াগুলা শিখাইয়া দিয়েছেন কে? আল্লাহ তার রসুলকে দিয়ে আমাদেরকে শিখাইয়া দিয়েছেন।
তাহলে বন্ধুরা আমার, যেই দরখাস্তের শব্দ স্বয়ং আল্লাহ নিজে চয়ন করে দিলেন, সেই শব্দ দিয়েই দরখাস্ত দিলে ওই দরখাস্ত কোনোদিন ওই কোর্টার অফিস কখনো অগ্রাহ্য করতে পারে না। সাথে সাথে সন্তান আরো কি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া তো আমরা কোথায় পেয়েছি? নবী শিখান নাই, বরং এই দোয়া তো আল্লাহ নিজে শিখাইছেন। আল্লাহ নিজেই বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। رب ارحمهما الدعاء আমার রসুল আমারে শিখান নাই, শব্দগুলি আমার পয়গম্বরের জবান থেকে প্রথম বের হয় নাই, বরং শব্দগুলি সর্বপ্রথম আমার আল্লাহর জবান থেকে বেরিয়েছে। আল্লাহ রসুলকে অর্ডার করেছেন, তাই রসুল আমারে শিখাইলেন। এই শব্দ দিয়ে কোনো সন্তান তার পিতা মাতার জন্য যদি আল্লাহর কাছে দয়ার আবেদন করে, ইয়া আল্লাহ, আমার আব্বা আম্মা ছোট্টবেলায় যত আদর সোহাগ করে আমাদেরকে লালন করেছেন, প্রয়োজন হয়েছে আব্বু চকলেট দিয়েছেন, প্রয়োজন হয়েছে আব্বু মিল্ক ক্যান্ডি চাই এনে দিয়েছেন, প্রয়োজন হয়েছে আব্বু কোন আইসক্রিম খেতে চাই এনে দিয়েছেন, প্রয়োজন হয়েছে বলেছে আব্বু 10টা টাকা দাও দিয়েছেন, প্রয়োজন হয়েছে বলেছে আব্বু 2 জোড়া জামা বানায় দাও দিয়েছেন, কষ্ট হলেও দিয়েছেন। যেইভাবে বাবা মা আদর সোহাগ দিয়ে আমার প্রয়োজন মিটাইছেন, আল্লাহ আমার বাবা আপনার কাছে চলে গেছে, তাকে ওই পরিমাণে আদর সোহাগ স্নেহ দিয়ে তার প্রয়োজন মিটিয়ে দেন। মুসলমান ভাইরানি আমার খুব ভালো করে বুঝবেন, এইভাবে যদি একজন মানুষ অপ্রস্তুত অবস্থাতে দুনিয়া থেকে চলে গেল, কিন্তু বন্ধুরা আমার অপশন 3টার যে কোনো একটা যদি রেখে দিয়ে থাকে, আশা করা যায় কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে তার কোনো পেরেশানি নাই। কিন্তু মূল পেরেশানি হলো আর এক জায়গার ভিতরে, খুব ভালো করে বুঝবেন, সেটা হলো সন্তান। কোনো একজন মানুষের সন্তান 10টা রেখে গেছে, 10 সন্তান বাবার ইন্তেকালের পর থেকেই আল্লাহর কাছে গুনাহ মাফের আবেদন জমা দিচ্ছে। 10 সন্তান কন্টিনিউ 5 ওয়াক্ত সালাতের পরে সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস পড়ে পড়ে বাবার জন্য নেকি পৌঁছানোর ব্যবস্থা করতেছে। কিন্তু বাবা যখন দুনিয়া থেকে চলে গেছেন, তখন বন্ধুরা আমার নেক তো তত বেশি নিয়ে যান নাই, গুনাহ তো মাফ করার নাই। আল্লাহ না করুক, ইমানটাও নিয়ে কবরে যেতে পারেন নাই। কবরে যাওয়ার আগেই যদি তার ইমান ভঙ্গ হইয়া থাকে, এই সন্তানের জন্য, এই বাবার জন্য 10 সন্তানের পরিবর্তে যদি পৃথিবীর সমস্ত মানুষ একযোগে সেজদা করে একটা গুনাহ মাফের আবেদন করে, জিন্দেগিতেও কোনোদিন একটা গুনাহ ক্ষমা করা হবে না। এই জায়গাটাই হলো আমার আজকের ওয়াজের মেইন টার্গেট। আমাদের দেশের ভিতরে লাখ লাখ মানুষ এমন আছে, নিজের চোখে দেখেছি, নিজেরাও যদি নামাজ কালাম কম পড়ে, কিন্তু আল্লাহ পাক প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন। এমন হাজার হাজার মানুষ আছে যারা তাদের বাবার মৃত্যু আর মায়ের মৃত্যু বার্ষিকী পালন করতে লক্ষ কোটি টাকা ব্যয় করে, আছে না নেই? ভালো করে মনে রাখবেন, বাবা আর মা মরণের সময় যদি তার ঈমান আগেই ভঙ্গ হয়ে থাকে, এরপরে যদি একে বাইতুল্লাহর ভিতরেও দাফন, বাইতুল্লাহর ওইখানে জানাজা করে যদি বন্ধুরা আমার মক্কা অথবা মদিনার মসজিদে কি কবরস্থান জান্নাতুল বাকির ভিতরেও দাফন করা হয়, তারপরেও তার একটা গুনাহ ক্ষমা হবে না, কারণ তার ঈমান নাই। এই জন্য আমাদের প্রত্যেকের দরকার, আমার বাবা ছোট্টবেলায় মোল্লা বাড়ির ছেলে, বর্তমান বাংলাদেশে যেটা দেখা যায়, মোল্লা বাড়ির ছেলে অনেক বড় ডিগ্রি অর্জন করেছে, বড় টাকাওয়ালা, চেয়ার পাওয়ারওয়ালা, এখনো পর্যন্ত নামের শুরুতে অথবা শেষে মোল্লা শব্দটা ব্যবহার করে। মানুষের সামনে কথা বলতে গেলে তার দাদা 14 গ্রামের ঈদগাহ মাঠের ইমাম ছিল, সেই কথাটা গর্ব ভরে বলে।
কিন্তু তার কন্ডিশনটা হলো এই, বর্তমানে ছোট্টবেলায় মোল্লাবাড়ির ছেলে হওয়ার কারণে আব্বা আম্মা তাকে হাত ধরে সকালবেলায় তাকে বন্ধুরা আমার মর্নিং মক্তবে পৌঁছায় দিয়েছিল। মর্নিং মক্তবে যাওয়ার পর কোমল হৃদয়ের ভিতরে মক্তবের বন্ধুরা আমার মুন্সি, গ্রাম্য মুন্সি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহির বীজ বপন করে দিয়েছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর বীজ বপন করে দিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহর বীজ বপন করে দিয়েছিল। কিন্তু এখন একটু বড় হওয়ার পর মা ছোটবেলায় তাকে ঘুম পাড়াবার দোয়া মুখস্থ করায় দিয়েছিল, খানা খাইতে গেলে কোন দোয়া মুখস্থ করাইছিল, এমনকি পানি পান করার ভিন্ন কোন দোয়াটাও তারে শিখিয়েছিল। বন্ধুরা আমার এমনকি ওয়াশরুমে ঢুকতে কোন দোয়া, বের হইতে কোন দোয়া টোটাল শিখাইছিল। ধীরে ধীরে একটু বড় হওয়ার পর মায়ের কোলের এরিয়া ছেড়ে যখন স্কুলে গেল, এরপরে প্রাইমারি কমপ্লিট করে হাই স্কুল কমপ্লিট করে কলেজের ভিতরে চলে গেল, কলেজ থেকে বন্ধুরা আমার ইউনিভার্সিটিতে, এরপরে উন্নত কোনো ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকা, হংকং, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড অথবা আরও বিশ্বের কোনো উন্নত রাষ্ট্রের ভিতরে গেল। এখন উনি রীতিমতো একজন বড় শিক্ষিত, উনি একজন বন্ধুরা আমার বহুত বড় গবেষক, উনি তথ্যবিদ, উনি আবিষ্কারক, উনি অনেক কিছু বড় নেতা, চেয়ার আর পাওয়ারওয়ালা। এখন উনি বন্ধুরা আমার ঈমান তো তার সুন্দরী ছিল, কিন্তু এখন 70 বছরে এসে এমন এক কথা মুখ থেকে বলল, এমন এক আকীদা অন্তরের ভিতরে ঢুকাইলো, তার ঈমান ভঙ্গ। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে ঈমান ভঙ্গেরটা খুব ভালো বুঝবেন। মনে করেন একজন মানুষ সালাত আদায় করবে, সালাত নামাজ পড়বে, ইসবাগে ওযু করেছে, একেবারে মিয়াওয়াজিয়াত সতর্কতার সাথে ওযু করেছে, এরপরে নামাজে দাঁড়াইছে, তো দাঁড়াইছে একেবারে কাবা শরীফের একেবারে কাছে গিয়া দাঁড়াইছে, ধরেন কাবার ভিতরেই ঢুকছে। কাবার ভিতরে কি ঢুকা যায়? হ্যাঁ, হাতিমে কাবা, যে কেউ ঢুকতে পারে। হাতিমে কাবা এটা কাবার ভিতরের অংশ। এই জন্য কোনো মানুষ তপ করতে যদি হাতিমের ভিতর দিয়ে তপ করে, তাহলে তার সেই তপ হবে না। কেন? তফের সিস্টেম হলো কাবার বাইরে দিয়ে ঘুরতে হবে, ও ভিতরে ঢুকে পড়ছে। কাবার ওই ঘর না, ঘরের পাশে দেয়ার দেয়া আছে না, খানিক দেয়ার প্রাচীর দেওয়া আছে না ছোট, এটা কাবা শরীফের অংশ। ওইখানে ঢুকছে, ঢুইকা সিরিয়াস গুরুত্বের সাথে নামাজ পড়তেছে। 13 ফরজ, 14 ওয়াজিব, 51 সুন্নত, 100% সবগুলাকে ঠিক রেখে নামাজ আলহামদুলিল্লাহ 4 রাকাত পড়ে ফেলেছে। এই কিছুক্ষণ পরেই তার নামাজ শেষ হবে। সালাম ফিরানের মাত্র কয়েক সেকেন্ড আগে নির্ধারিত জায়গা দিয়ে বাতাস বের করে দিছে। নির্ধারিত জায়গা বুঝেন তো? সব জায়গার বাতাসে নামাজ নষ্ট হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? সব জায়গার বাতাস আপ ডাউন করলে কি নামাজ নষ্ট হয়? নাক দিয়ে মুখ দিয়ে বাতাস আপ ডাউন করলে নামাজ নষ্ট হয় না। মেয়েদের আবার নির্ধারিত অবস্থাতে নির্ধারিত জায়গা থেকে বাতাস বের হলেও ওযু নষ্ট হয় না। নির্ধারিত, ওইটা অত খোলাখুলি এখন বলার দরকার নেই। এতটুকু মনে রাখেন যে সব বাতাসে নামাজ যায় না। কথা বলেন না কেন? সব বাতাসে গড়দরজা পড়ে নাকি? গড়দরজা পড়ে কখন? সাইক্লোন আর ঘূর্ণিঝড় যখন শুরু হয় তখন বিল্ডিংই পড়ে যায়। মুহতারাম হাজিরিন, সব বাতাসে নামাজ যায় না। যেই বাতাসে নামাজ যায় সালামের কয়েক মিনিট আগে ওই বাতাস বের হয়ে গেছে। এখন বলেন তো দেখি, নামাজ আছে না ভঙ্গ? একেবারেই শেষ টাইমে এসে নামাজের বাতাস বের হয়েছে, নামাজ ভঙ্গ হয়েছে, তাতে গোটা তারিখ সহসেজদা দিলেই তো ঠিক হয়ে যাবে। কথা বলেন না কেন? 4-5টা একটু বাড়ায়, আরো 5-6 বাড়ায় দিলে কথা বলেন কেন? ভঙ্গ হয়ে গেছে, ভঙ্গ। 70-80 বছর পর্যন্ত একজন মুসলমান মোল্লা বাড়ির সন্তান হওয়ার কারণে অন্তরের ভিতরে পিওর ঈমান লালন করত। এখন বিশাল বড় চেয়ারের ভিতরে গেছে। বন্ধুরা আমার, ফ্রেন্ড সার্কেল অনেক মিলে গেছে, মিশে গেছে। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধুরা আমার ঝামেলা হলো অধিকাংশ ইংরেজি শিক্ষিত লোকেরা কোরআন হাদিসের অত বেশি মর্যাদা দেয় না, যুক্তির যত মর্যাদা দেয়। যুক্তি দিলেই রাইট, যুক্তি দিলেই রাইট। কোরআন বলতেছে, হাদিস বলতেছে, এটা মানতে রাজি নাই। ও বলে এটা তো বুঝে আসতেছে না, তার মানে যুক্তিতে পড়তেছে না। আরে আহমকের দল, ইসলাম তো যুক্তির উপরে না, ইসলাম হলো মেনে নেওয়ার নাম।
ইসলাম কি কথা বলেন? মেনে নেওয়ার নাম। আল ইসলাম মুসলমান সুদান গর্দান নেহাদান বাতাত। নকলের নাম হলো ইসলাম, আকলের নাম ইসলাম না। এই জন্যই তো হযরতে ফারুক আদম রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম যদি যুক্তি আর আকলের উপরে হতো তাহলে জিন্দেগিতে কোনোদিন চামড়ার মোজা বন্ধুরা আমার উপরে মাসেহ করলে পবিত্রতা অর্জন হওয়ার কথা না। বলুন তো দেখি, আমরা যারা শীতকালে চামড়ার মোজা পরি, চামড়া খুলে প্রতিবক্তকেই বন্ধুরা আমার পা ধোয়া লাগে না, মাসে করলে হয়? খুব ভালো করে বুঝবেন, মাসে যেটা করি বন্ধুরা আমার সেটা মোজার নিচে না উপরে? আবার বলেন, নিচে না উপরে? আমি জিজ্ঞাসা করতে চাই, মোজা পরে পথ চলার কারণে যদি কোনো নাপাকি লেগে থাকে সেইটা আগে নিচে লাগে না আগে উপরে লাগে? তাহলে নাপাকি লাগলো নিচে, তুমি বন্ধু উপর দিয়ে মাসেহ করলা, এটা হয় কোন যুক্তিতে? একই যুক্তিতেই তোমার সব কথা মানতে হবে। রব বলেছে, শরীয়ত বলেছে, যুক্তি দেখানোর কোনো সুযোগ নাই। আমাদের দেশের বন্ধুরা আমার, শিক্ষিত বন্ধুদেরকে ঈমান ভঙ্গের সবচেয়ে বড় কারণ হলো তারা যুক্তির পিছনে। বর্তমান সময়ের ভিতরে একদল এমন আছে যারা বলবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। এ কথাও বলবে আমরা তো মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবীও মানি। তেরে গোলাম আহমদ কাদিয়ানী কেটা কে? তারা তখন যুক্তি দিবে, শোনেন, আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম হলো আল্লাহ পাক এক নবীকে পাঠায়, আবার সেই নবী চলে গেলে আর এক নবী পাঠাইতেন। দুই নবীর মাঝখানের সময় একটু বেশি হলেই মানুষগুলি গোমরা হয়ে যেত। জ্বলন্ত প্রমাণ পয়গম্বরের আগমন। ঈসা পয়গম্বর দুনিয়ার থেকে বিদায়ের মাত্র 500-550 বছর বন্ধুরা আমার দুনিয়াতে নবী ছিল না। তাই মানুষ ঘোরাচ্ছন্ন অন্ধকার, মনুষ্যত্ববোধ থেকে লক্ষ মাইল দূরে বন্ধুরা আমার পশুত্ববোধ পর্যন্ত ছিল না। ছিল তাদের ভিতরে ওয়াহশানিয়াত। সঙ্গত কারণে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত মানুষদেরকে পয়গম্বরের সেই মেসেজগুলি পৌঁছিয়ে দেওয়ার জন্য ওই মানের আর বড় কোনো নবী পাঠানো হবে না। তবে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে এই পয়গম্বরের মেসেজ পৌঁছায় দেওয়ার জন্য সহযোগী নবী আসবে। নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছুই বললেন না? কিয়ামত পর্যন্ত সহযোগী নবী আসবে নাকি? আরো একটু জোরে বলেন, আসবে নাকি? কিয়ামত পর্যন্ত জিল্লি নবী, ছায়া নবী, এই জাতীয় যত রঙের, যত ঢঙ্গের, যত নামের নতুন নবী শব্দ যেখানে বসাবে, সেই কথার বিশ্বাস করলেই বন্ধুরা আমার ঈমান ভঙ্গ হইয়া যায়। আল্লাহর নিজে কোরআনে আল্লাহ নিজে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কোন রঙের, কোন ঢঙ্গের কোন নবী আগমনের সুযোগ নাই। একজন মানুষ সব মানে, কাবা মানে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমার রসুলকে রসুল মানে, শ্রেষ্ঠ রসুল মানে, শ্রেষ্ঠ রসুল মানে, কিন্তু এরপরেও কোনো সহযোগী নবী আসতে পারে এ কথা বিশ্বাস করলেই বন্ধুরা আমার সালাম ফিরানের আগে ওই যে এক জায়গা দিয়ে বাতাস বের হয়েছে, নামাজ যেমন গেছে, মৃত্যুর আগে 80 বছর হায়াত পর্যন্ত সহি ঈমান লালন করেছে, একদম বুড়ো বয়সে এসে বলতেছে সহযোগী নবী আসতেই পারে, তাহলে তার ঈমান। আর একটু জোরে বলেন। লোকটা যদি এই আদর্শ আর আকীদা নিয়ে মরে যায়, আর তামাম দুনিয়ার সকল মানুষ যদি তার রুহের মাগফিরাত কামনা করতে থাকে, এমন কি নবী রাসূলগণ যদি বন্ধুরা আমার তার মাগফিরাত কামনা করে, জীবনে কোনোদিন একটা গুনাহ মাফ তার হবে না। এজন্য মনে রাখেন, বাবা মরার পরে তার জন্য কুলখানি করা যত দরকার, তার চাইতে বড় দরকার জীবিত অবস্থায় তার ঈমানের পাহারাদারি করা। বাবা এখন কার সাথে মেশে, কোন গ্রুপের সাথে? পাগলা টাগলার সাথে আবার লেগে গেল নাকি? পাগলা পুগলা আছে না বাংলাদেশ? বাংলাদেশ তো পাগলার বস্তা বস্তা পাগলা, মোড়ে মোড়ে পাগলা, জীবিত থাকতে পাগলা, মরার পরে পুরা জাতিকে পাগল করে ছেড়ে দেয়। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই?
মনে রাখবেন, একজন মুসলমান 90 বছর বয়স পর্যন্ত ইসলামকে তার একমাত্র অনুকরণীয় এটা বিশ্বাস করেছে। এখন বড় পদে গেছে, অনেক বড় চেয়ার অথবা কোনো রঙিন স্বপ্ন দেখতে সে যদি গিয়ে এখন বলে ইসলামের শরীয়তের আইন ব্যক্তি জীবনে চলবে, সামাজিক জীবনে চলবে, পারিবারিক জীবনে চলবে, রাষ্ট্রীয় আইনে ইসলামিয়া শরীয়তকে আমরা বিশ্বাস করি না, তাহলে তার ঈমান, আর একটু জোরে বলেন, তার ঈমান। এই লোক যদি এই অবস্থায় মারা যায় আর তা মক্কা শরীফের ইমাম রে নিয়ে এসে তার জানাজা পড়ান, বলেন তো দেখি একটা গুনাহ মাফ হবে? সারা দুনিয়ার সব হাফেজরা হেফজখানা ছুটি দেয়, শুধুই তার নামে কুলখানি আর কোরআন খানি আর ফাতেহা খানি শুরু করলো। আপনারা 3, 5, 7, 10, 40 আরো যত সে আছে সব যদি শেষ করে দেন, একটা নেকিও তার আমল নামায় ঢুকাইতে পারবেন না। এই জন্য সবচাইতে বেশি দরকার প্রত্যেকটা সন্তানকে তার বাবার মার ঈমান চেক দেওয়া, প্রত্যেকটা পিতা মাতাকে তার সন্তানের ঈমান চেক দেওয়া। কোন তুফান, কোন সাইক্লোন, গোমরাহি আর ভ্রষ্টতার কোন সায়লাবেই যেন আমার আপনজনের ঈমান ভঙ্গ হইয়া না যায়। ঈমান যদি অত্যন্ত দুর্বল, এত দুর্বল যে ওই লোকের ঈমান জীবদ্দশায় একদিনও তাকে মসজিদ পর্যন্ত নিতে পারে নাই, এত দুর্বল ঈমান, কিন্তু ঈমান আছে, ভেঙ্গে যায় নাই, এই লোকটা মরার পরে তার আপনজন যদি এই 3 অপশনে তার জন্য নেকি পৌঁছায়, গুনাহ মাপের আপিল করতে থাকে, এই লোকটাও পরপারে নিরঙ্কুশ মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ঈমান ভঙ্গ হয়ে কবরে গেছে, সারা দুনিয়া কোন নবী রাসূলকে দিয়ে পরপারে আল্লাহর আদালতে সুপারিশ করাইলেও মুক্তির সম্ভাবনা। যদি মুক্তির সম্ভাবনা থাকতো তাহলে বিশ্বনবীজি তার চাচার জন্য আপিল করতেন। যদি মুক্তির সম্ভাবনা থাকতো ইব্রাহিম খলিল তার বাবার জন্য আপিল করতেন, আবেদন করতেন। যদি মুক্তির সম্ভাবনা থাকতো হযরতে লূত আলাইহিস সালাম রফিকায়ে হায়াত, জীবনের সঙ্গিনী স্ত্রীর জন্য আপিল করতেন। যদি মুক্তির সম্ভাবনা থাকতো তাহলে হযরতে নূহ পয়গম্বর কলিজার টুকরা সন্তানের জন্যই আবেদন করতেন। দুনিয়াতে আবেদন করেও ছিলেন, ইন্নাহু মিন আহলি, আল্লাহ ও তো আমার কলিজার টুকরা, ওরে আপনি রক্ষা করেন। রব কি বললেন? ইন্নাহু লাইসা মিন আহলিক। আরে না, এটা হবে না, এটা আপনার না, ছেড়ে দেন। কেন? রব যে মানে না, তার সাথে কোনো কি নাই, তার ব্যাপারে কোনো আলোচনাই নেই, ও শেষ। রব মেনে তারপরে আসো। অপরাধ করছো, গুনাহ করছো, পুঁজি কম, সেটা পরে দেখা যাবে। রবই স্বীকার করো নাই, দেখার কোনো জায়গা। কোরআনে আল্লাহ বলেন, লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সবার জন্য মিজানের পালা দাঁড় করাইলেও যে রবই মানে না, ওর জন্য মিজানের পালা দাঁড় করানোর প্রশ্নই আসে না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে আমাদের সবচাইতে বড় চৌকান্না থাকতে হবে কোন ব্যাপারে? সবাই বলতে হবে কোন ব্যাপারে? নর্মাল কথা মনে করলেন এগুলি? জীবনের সবচাইতে বড় দামি কথা, আমার পরপারের চিরস্থায়ী জীবনে মুক্তির মূল মন্ত্রই হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে সর্বাধিক যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আহলে হক হযরত উলামায়ে কেরাম, আহলে হক হযরত মাশায়েখে ইজাম, দেওবন্দি হযরত উলামায়ে কেরাম, তাদের সোহবতে এসে তাদের পাশে থেকে নিজেদের ভিতরে পয়গম্বরী রং, সাহাবীদের রংওয়ালা ঈমান নিজেদের ভিতরে আনায়নের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি ঈমান নিয়েই কবরে যেতে পারি, কবর পর্যন্ত যাওয়া লাগবে না, মালাকুল মউত পর্যন্ত গেলেই কাজ হবে। কি হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ঈমানটা নিয়ে কবর পর্যন্ত না, মালাকুল মউত আসা পর্যন্ত ঈমানটা যদি তুমি রাখতে পারো, তাহলে মালাকুল মউত তোমার কাছে জান কবজ করার যখন আসবে, তখন তোমার সাথে দোস্তি শুরু করবে, বন্ধুত্ব শুরু করবে, মজার মজার গল্প করবে। একটা পর্যায়ে বলবে, দোস্ত আপনারা কিন্তু নিয়ে যাবো। কই নিয়ে যাবেন? কার পেরেশানি হচ্ছে কেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু
আপনি পেরেশান হচ্ছে, ভয় পাচ্ছেন কেন? এই বাঙ্গা ঘর রাইখা চাঙ্গা ঘরে নিয়ে যাব আপনারে। সেটা কি? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এমন দোস্তি তৈরি করব, এসেই এমন বন্ধুত্ব ভাব দেখাবে, শেষ পর্যন্ত আমাকে আপনাকে রাজি করায়া মৃত্যুর আগে তার কথা শুনে অথবা তার দেখানো জিনিস দেখে মুচকি হাসি দিতেই উনি জানটা কবজ করে নিয়ে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক আমাকে মেহমানদারি বানায় দিবে। আল্লাহ পাক আমাদেরকে এ কাতারে শামিল করুক। আল্লাহ পাক আমাদেরকে এ কাতারেই শামিল করুক। আল্লাহ পাক আমাদের সকলকে এ কাতারেই শামিল রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি দোয়া করেন। না না, আপনি দোয়া করেন। আহা, অনেক